আফসোস তো এখানে বাবা। আর বেলডাঙ্গার লোক বলছে আমরা বাবরি মসজিদ করব। হ্যাঁ, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, দাঁড়িয়ে চেন খুলিয়ে মুছছে। হ্যাঁ, আর দূর থেকে বোঝা যাচ্ছে পাইপ কত বড়। আর বাবরি, আজকে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি যে রাম মন্দির তৈরি করেছে, বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম। সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি। আজকে যারা ওইখানে রাম মন্দির করেছো, কজন দর্শন করতে যায়, কত টাকা ইনকাম হয়, কিন্তু মুসলমানদের যে কবরগুলা রেখে গেছে তাজমহল, যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার বছরে 24 কোটি টাকা ইনকাম, সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম, কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় হাজারদুয়ারি মুর্শিদাবাদের বুকে নবাব সিরাজউদ্দৌলা বানিয়ে দিয়ে গেছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে। ভিক্টোরিয়া সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠ, এই যে আপনার এয়ারপোর্ট, নেতাজি এয়ারপোর্ট, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যেখানে হাইকোর্ট রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফের সম্পত্তি। ওটা ইডেন গার্ডের মাঠ, কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা, মুসলমানরা ভোগ করতে যায় না। আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায়। হ্যাঁ, এ বাবা বলুন তো, আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই? কোনো জাতির পয়সায় মসজিদ করি? কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি না? রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায়? আজ পর্যন্ত হয়নি এবং মরতে দাম তা কিয়ামত পর্যন্ত হবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা রাম মন্দির করেছো, বাধা দিইনি। বাবরি মসজিদ ভেঙেছো, মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে। জোরে বলুন পারে না? পারে না? জোরে বলুন পারে না? পারে না? অবশ্যই পারে। তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আরেক দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব ইনশাল্লাহ। প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলেও মসজিদ তৈরি করেছে, করবে। এই মসজিদ ভারতের জমিনে ছিল, আছে, থাকবে। তোমরা যতই রাম মন্দির বানাও, আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই, কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? হৃদয়ে আছে না নেই? যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে, নামাজি সরিয়ে দিতে পারে। একবার যেখানে সেজদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায়। সেখানে রাম মন্দির হোক, সেখানে জগন্নাথ মন্দির হোক, সেখানে সরো যাই মন তাই হোক, যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে, কেউ সরিয়ে দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো আল্লাহর বিধান। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। ইসলামের মালিককে, মুসলমানদের মালিককে। কিন্তু এটাও শুনলেন, যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, যেই দিন কোরআন থাকবে না, ভারতের জমিনে কোনো জাতি ধর্ম পৃথিবীর জমিনে বেঁচে থাকতে ও আমি বলবো কেন গো নাকি আগো এই
খাবার রান্না করেছে বিদেশি মেহমানদের লেগে, তোমরা কেটলিতে করে নিয়ে পালাইছো। তোর মানে কেন বাড়িতে ভাত রান্ধন নেই, গোছ লেও নেই, কেটলি লোড করে নিয়ে পালাইছে। দেখো কি ধরনের কথা, বিদেশের লোক খাবে? খবরদার কেটলিতে করে নিয়ে যাও না, মানা করে দিল, ঠিক আছে? আর নেবে না, ও জীবনও শুনবে না, মৌলবি বললেও মানবে না। আমার মাদ্রাসায় জালসা, বাপ জালসায় লোক নাই, আবার দেখছি লাইন দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বুঝি, একই গো ব্যাগে বুঝি কেটলি কিয়া কেন? বলে হুজুর আপনাদের মাদ্রাসার খিচড়ি খেলে নাকি রোগ ভালো হয়। তাই নাকি? আমি বলছি আগামী বছর থেকে কেটলি পিছু 500 টাকা দিবি, আর কেটলি নিয়ে যাবি, তোর রোগও ভালো হবে, আমার মাদ্রাসার ইনকামও হবে। নাকি বলে এ বাবা, জালসায় লোক না, বা খিচড়ির জায়গাতে গিয়ে মারামারি, বুঝি কি রে এখানে? ওই যে হয়তো রোগ ভালো হবে, তাই নদিয়া বর্ধমান থেকে লোক আমরা ভাড়া করে নিয়েছি। সুবহান, হ্যাঁ বাস্তব কথা বাবা। তার আপনারা যদি মনে করেন যে এখানে কেটলি ভাড়া করে নিয়ে দেবো, লোড করে রোগ ভালো হবে, নিয়ে যদি থাকে 10,000 দাও, কেটলি ভরে নিয়ে যাও। নাকি বলছেন আপনারা? বলে হ্যাঁ, তাই যেটা বলছিলাম বাবজি, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, রসুলকে মিটিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল, বেঈমানরা পারেনি। আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর জমিনে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, আমি আল্লাহ তাদের নাম নিশানা রাখব না, আমি আল্লাহ তাদেরকে চিরতরের জন্য বিদায় করে দেব। বলুন তো, সে সময় তো ইসলাম ছিল, এখনো আছে, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম থাকবে। একবার চিল্লিয়ে বলা যাবে না ইনশাল্লাহ? হে মুসলমান, আবু জেহেলের নাম কেউ নেয়? কথা বলুন, কেউ নেয়? কেউ নেয় না। কেন বলেন দেখিনি? পৃথিবীতে বহু ধর্মের বহু জাতি আছে, কিন্তু কোনো জাতির ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন বলেন দেখি? সবাই জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা ছিল? হারামি মার্কা। লেগে কোনো জাতি কোনো ধর্মের নাম রাখে না। আমি আপনাদেরকে বলবো বামগো, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা, আল্লাহ নবীর মসজিদ, আল্লাহর ঘরের মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ নবী বলে গেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয়। আমি বলবো ও বেঈমান কাফের মুশরিকের দলেরা, তোরা যদি চেষ্টা করবি মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা শেষ করে দিব, কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শেষ হবে না। একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবীর লাইনে ভিড়ছে, কি কথা কন, কথা কন। কিন্তু যে তুলল সে জিতল, আর যে তুলল না হেরে গেল। সুমন লোকের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে। এ বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই। যা এ কি হইল রে, বদনা ফুটু আজকে ঠকালি, কালকে হাতিজুল মৌলবি পাইল না, তুই ঠকি দিলি, দাঁড়া কি করে ঠকাস। ও আবার তারপর দিন পানি নিয়েছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপর আগে পায়খানায় ফিরব। ঠকলে না জিতল? তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুললো না হেরে গেল। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি
মুসলমান, পৃথিবীতে সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না রে বাবা। তাই লম্বা বয়ান নয়, এই মসজিদ আছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদকে বানানোর জন্য বাবা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে বলবো, আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা চাইবো না বাবা। আমি একবারে সীমিত এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, বিটির ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দেব বাপ। আমি 5 জন দরুদিকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকার দাতা, একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ আমি জানি সুমননগরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, সুতরাং আল্লাহর ঘর মসজিদের জন্য কাজ পড়ে থাকবে না। আমি জানি বাবা এখানে 50,000 টাকা দেওয়ার লোকও আছে, 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1,50,000 করে বলি না, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চেয়েছি। একবার তাকবীর দিয়ে বলবো ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একবার জোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ একজন সর্বপ্রথম হাত উঁচু করে বলবেন হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কবরে চলে গেছে, হুজুর জানি না তারা কি অবস্থায় কবরের ভিতরে আছে, ও হুজুর তাদের জন্য একটু দোয়া করে। বড় আদরের জিনিস, ওনার মা 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে এবং আল্লাহর রহম একটু জোরে তাকবীর দিয়ে বলি না রে তাকবীর। সবাইকে যেতে হবে বাবু, কেঁদো না, একটু দোয়া করো, সবাইকে যেতে হবে। কি গো হবে না বলুন? যে চলে গেছে আর ফিরেছে, আমরা জালসা করতে গিয়ে কত বক্তাকে দেখলাম চলে গেল আর ফিরল না, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ফিরল না, কত মা কত বাপ কত ভাই চলে গেল আর জীবনও ফিরল না। এই বাবুটার আব্বা আজকে 9 মাস হলো মারা গেছে, তার মা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আর মসজিদকে 5 কাঠা জমি দিবে। জোরে বলুন নারে তাকবীর। 5.5 কাঠা। আল্লাহ ওটা কোথায় জমিটা? মাঠে 5.5 কাঠা জমি দিবে। ও আল্লাহ তুমি এই জমির বদলায় টাকার বদলায় আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফয়সালা টুকুন করে দিও। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, 5.5 কাঠা জায়গা মসজিদকে যে দিল, আরো দুবা করি আমি করি ঘর বানা। আল্লাহ তুমি তোর বাপকে কখনো ভুলো না। জানি না তোর বাপ মাওলা আছে কি হালতে কবরেতে, তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো হইত, জমি গো মসজিদের জন্য পালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গলা ছুটিয়ে গেল মনে হয়েছে নাকি? হ্যাঁ একবার দোয়া করেন, জোরে সরে বলি না এই তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 5.5 কাঠা জমি 1,000 টাকা, কিন্তু বাবা আর কেউ যদি জমি দেনে বালা মসজিদে দেয় কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে দেখেন লাইট মারছে। 5 কাঠা কি জমি না টাকা? টাকা না জমি? থামেন,
ও টাকা আল্লাহ আমিন আল্লাহ কি নাম ইব্রাহিম জোরে বলি না রে তুমি আমি তো 10,000 টাকা চাচ্ছি 5,000 কেন গো না সুবহানাল্লাহ জোরে বলি না রে তুমি বেলডাঙ্গার লোক বাপ গোটা পশ্চিম বাংলায় একদিকে আর বেলডাঙ্গায় একদিকে কি বুঝছেন আপনারা বলুন অত সহজ নয় আমরা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবাংলা এদিকে সেদিকে দুনিয়া ঘুরিয়ে বেড়াচ্ছে বাপ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার মতন দিল মন অন্তর কারো নাই বাপ এরা সবে ফার্স্ট কিসে ফার্স্ট এ দেখেন 10,000 টাকা কি নাম বললো ইয়াসিন আল্লাহর পিয়ারা বান্দা ইয়াসিন গোছিল এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল এ নগদ এক নয় বাকি মিলে 10 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও চাপাচাপি আজ আমি করবো না সিম্পল একদম নরমাল আজকে আপনাদেরকে অফার দিয়ে দিলাম জিও অফার হ্যাঁ এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দি আল্লাহর পেয়ারা বান্দি মাগো আমার ছিল এ 2,000 টাকা মাগো নগদ পাঠালো আরো ধুমা করি আমি মায়ের কারণ আল্লাহ আমাকে দিজু তুমি সুখের জীবন কালকে নপু করে 15 লাখ টাকা দেখেছে নর্মাল ভাবে 1,50,000 20,000 30,000 10,000 নিতে পারিনি বাবা সবুজ ভাই কত না না ওই লগত হোক আর বাকি হোক আপনার 10,000 টাকা দিলে মান ইজ্জত হবে না আর আমার পেটে চামড়া বিনি দিবে আপনি আপনার নিজের লোক বলে আপনি 10,000 দিচ্ছেন নাকি হ্যাঁ 10,000 হবে না আপনারটা বাদ দিয়ে 10,000 টাকিছি আমি নাকি কি বলছেন আপনারা বলছেন না কেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই দেখেন দেন এটা কত দিলেন এই 10,000 নগদ 10,000 বাকি লিখো না নগদ দিয়ে দেবেন হ্যাঁ 10,000 নগদ 10,000 বাকি আল্লাহর পিয়ারা বান্দা সুবুর মন্ডল ভাইজান আমার ছিল 20,000 টাকা দেখো দেখো গো বান্দা যে দিল নগদ 10 বাকি বা 10 মিলে 20 হলো আল্লাহ তুমি তোর পাল্লা ভারী করে দিও আরো দুও করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার ইব্রাহিম সাহেব আপনি 1 বছরের মধ্যে দেবেন 10,000 টাকা পারবেন না বাবা 5,000 টাকা লিখেন ইব্রাহিম সাহেব দেখো এখানে ছিল এ 5,000 টাকা দেখো ইব্রাহিম গো দিল আরো ধোঁয়া করি আমি করি গর ভয় নাই খেপা কত যায় আবাজা আল্লাহ দেখেন আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন এই দেখেন 550 টাকা নগদ নিয়ে এসেছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত আল্লাহ এ বাবা 1 নম্বর হলো 10,000 নাম্বার 2 একটা বলুন 10,000 একজন মাত্র 10,000 টাকার একটা লেবু কে দেবেন তাড়াতাড়ি বলুন দেরি করবো না বাবা আমি মোটেও বিষম বেশি দেরি করবো না শেষ করে দেবো তাড়াতাড়ি প্রধান বক্তাকে দিয়ে দেবো কেননা উনি অনেক দূর থেকে এসেছেন বাবা ওনাকে এক্ষুনি দিয়ে দেবো আমি ঝট করে আপনাদের সামনে অল্প টাইমের মধ্যে বরকতান মসজিদের জন্যে আমি 10,000 করে টাকা দেখতে চেয়েছি তার মধ্যে একটা হলো 10 একটা হলো 20 5.5 কাঠা জমি একটা 5 আমি আর একটা মাত্র 10,000 টাকা নেবো ইনশাল্লাহ হবে না কি গো আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ এমন কোনো দরদি নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ভালো করে ঘটনা শুনিয়ে দিই আপনাদের সামনে হে মুসলমান গো আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, যে মুসলমানরা বিবিকে বিয়ে করতে পারে, ছেলেকে ইতিম করতে পারে, যে মুসলমানরা জীবন দিতে পারে, যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিতে পারে, সেই মুসলমান হলাম আমরা। আজ আমি আপনাদেরকে বলবো, বাবা আপনাদের রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা ইতিম করতে হবে না, বিয়ে করতে হবে না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা, মাত্র 10,000 টাকার দাতা, আর একজন সুম্মনগরের মাটিতে হবে না ইনশাআল্লাহ। এই দেখেন আসছে গো, আহা মাজুর মানুষ দেন। এই দেখেন কি নাম, আসির শেখ, মাজুর মানুষ, বাপ দুনিয়া থেকে চলে গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আসির শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তার বাপকে গো তুমি কবুল করে নিও। জানি না তার বাবু মৌলায় আছে কি হালতে, উদ্ধার হিয়ালিও তুমি তাদের বদলে। আদরের জিনিস বাপ মা, বড় মহাব্বতের জিনিস। একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল। মা কত আদরের শুনেলেন, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা যখন গর্ভবতী হয়ে যায়, মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ দিন যখন হয়ে গেল, ওই মা অপারেশন থিয়েটারে চলে যাবে, বেদনা উঠেছে, বেদনা উঠে গেছে, সহ্য করতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। ওগো স্বামী, আমার শরীরটা ভালো নাই, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু স্বামী আমার কলিজা টুকরো দিকে রেখে গেলাম। ও স্বামী, আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে রক্ত চচির হয়ে কেজি কেজি বালতি বালতি ঝরে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। মুসলমান, মা বড় আদরের জিনিস, বড়